জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন হলে জলবায়ু ঝুঁকি মোকাবেলা সহজ হবে। ১.৫ কোটি বাস্তুচ্যুতের খাদ্য স্বাস্থ্য উন্নয়নও সম্ভব হবে। বৃদ্ধি পাবে খাদ্য উৎপাদন। জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এক্সপোর দ্বিতীয় দিন মঙ্গলবার আন্তর্জাতিক প্রতিনিধিদের কাছে এ তথ্য তুলে ধরে বাংলাদেশ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। জলবায়ু ঝুঁকির তালিকায় সপ্তম বাংলাদেশ। ঝড়, জলোচ্ছ্বাস, খরা, বজ্রপাত, বন্যায় প্রাণ ও সম্পদের ক্ষতি হচ্ছে প্রতি বছর। আগামী ২ যুগে জলবায়ু পরিবর্তনের এই অভিঘাত মোকাবেলায় বাংলাদেশের দরকার প্রায় $২৫০ বিলিয়ন। অথচ এ ক্ষতি পুষিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থার প্রতিশ্রুত টাকা তেমন ছাড় পাচ্ছে না। প্রতি বছর সরকার নিজ তহবিল থেকেই এ খাতে প্রায় $৩.৫ বিলিয়ন খরচ করছে। নবম ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এক্সপো সম্মেলনে দ্বিতীয় দিনে এ বিষয়ে আলোচনা হয়। সেখানে আলোচকরা বলেন, প্রতি বছর জলবায়ুর ক্ষতিপূরণ পেলে কৃষি উৎপাদন বৃদ্ধি সম্ভব। প্রায় ১ কোটি টন খাদ্যশস্য উৎপাদন বাড়বে। তারপরে ৪০ লক্ষ যারা কৃষক এবং যারা জেলে আছে তাদের আসলে উপকার হবে, তারা প্রোটেক্টেড হবে, তারা অতিরিক্ত মৎস্য উৎপাদনে তারা কন্ট্রিবিউট করতে পারবে। আমরা কত টাকা পেতে পারি বা কত ক্ষতি হয়েছে সেটার একটা বেস হয়েছে, সেটার উপর বেসিস করে আমরা এই টাকাটা চাচ্ছি। আমি বিশ্বাস করি যে পুরো টাকাটাই আমরা পাবো না। এখানে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু অলরেডি $3.5 বিলিয়ন প্রতি বছর ব্যয় করে। ইন অ্যাডিশন যেই টাকাটা দরকার সেটাই আমরা ডেভেলপমেন্ট পার্টনারদের কাছে বলছি। সর্বোচ্চ কার্বন নিঃসরণ দেশ না হয়েও জলবায়ু ঝুঁকির ক্ষতির মুখে পড়েছে দেশ। অথচ দাতাগোষ্ঠী ক্ষতিপূরণের অর্থ দিতে উদাসীন। একদিকে উন্নত বিশ্ব তাপমাত্রা বাড়াতে থাকবে, তাদের CO2 বা কার্বন এমিশন বাড়তে থাকবে। আরেকদিকে আমাকে বলবে যে তোমরা তোমার পপুলেশনকে, জনসংখ্যাকে খাপ খাইয়ে নাও। এটা তো হতে পারে না। পরস্পর বিরোধী একটা জায়গা তৈরি হয়েছে। এই জায়গায় তো আমাদের কিছু একটা করতে হবে, যার জন্য আমি বলেছি যে মিটিগেশন হচ্ছে বেস্ট ফর্ম অফ অ্যাডাপ্টেশন। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ১১৯টি লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। তবে জাতিসংঘের তালিকাভুক্ত ১৯৮টি দেশের মধ্যে বাংলাদেশ সহ ৫৪টি দেশ ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি করেছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।